মাত্র 4,000 টাকা ইনভেস্ট করবেন, মাসে 15,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তবে অনেকে এখন অলরেডি গালি দেওয়া শুরু করবেন যে কিভাবে যে 4,000 টাকা ইনভেস্ট করে মাসে 15,000 টাকা আয় করবে। সেটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো এবং কিভাবে সম্ভব। তবে এই ব্যবসা করে বাংলার ইতিহাসে অনেক লোক কোটিপতি হয়েছে, যার মধ্যে একজন ভাইরাল ব্যক্তি আছে, আপনাদেরকে একটু পরেই আমি বলছি সেই ব্যক্তির নাম। তার আগে আপনারা খেয়াল করুন আমার ডান পাশে, সেটা হলো গিয়ে আচার। এখানে 4 রকমের আচার আছে। প্রথমে আছে বড়ের আচার, তারপর আছে হইলে গা আপনার আমের আচার, চালতার আচার, তারপর হইল গিয়ে আপনার এরকম মিলিয়ে 4টা আচার আছে। ঠিক আছে? তো এই 4 পদের আচার যদি আপনি বানান, বাসায় বসে যদি বানাতে পারেন, না হয় আপনি যদি পাইকারি কোথাও থেকে এনে বিক্রি করেন, 10 টাকা, 15 টাকা, 20 টাকার করে চলবে। এই আচার যদি আপনি হকারি করেও বিক্রি করতে পারবেন, আবার কেজি মূল্যেও বিক্রি করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু অনেকে এই আচার কিন্তু অনলাইনের মাধ্যমেও বিক্রি করতেছে। তেঁতুলের আচার, বড়ের আচার, আমের আচার, জলপাই বা চালতার আচার, এই 4 পদের আচার আপনি 4,000 টাকা দিয়েই হয়ে যাবে আশা করি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে হিরো আলমের জীবন কাহিনী তো সবাই জানেন, যে হিরো আলম আচার বিক্রেতা থেকে বর্তমানে কোটিপতি, যার বার্ষিক আয় নির্বাচনের হলফনামায় বার্ষিক আয় 1 কোটি টাকা দেখানো হয়েছে। তার মানে কোটি টাকার উপরে তার বার্ষিক আয়। তার জীবন শুরু হয়েছিল কিন্তু এই আচার দিয়ে। আপনাদের জাস্ট আমি এটুকু বুঝাইলাম যে আপনারা যেটা করেন কাজকে ছোট হিসাবে দেখেন, আপনার সাথে যায় না আমি জানি, কিন্তু যারা অনলাইনে বিক্রি করতেছে তারা তো ভালো ফ্যামিলির। যে ফেসবুকে বিক্রি করে তার ভিতরে জ্ঞানবোধ তো আছে, সে অনলাইন সম্বন্ধে জানে, মোটামুটি শিক্ষিত। সেও কিন্তু কোনো না কোনো মাধ্যমে সেই ফুটপাতের আচারটাকে সে এখন বড় পর্যায়ে নিয়ে এসে অনলাইনে বাংলাদেশের 64টা জেলায় বিক্রি করছে। আপনি অনলাইনে না পারেন, আপনি অফলাইনেও কিন্তু বিক্রি করতে পারেন। এটা শুধুমাত্র আপনাদের বলছি যারা বেকার বসে আছেন, যারা একদমই কিছু করতে পারতেছেন না, টাকা নাই, বাবা দিতে পারে না, কোন রকম অবস্থা নাই, তারা এই 4,000 টাকা দিয়ে এই আচারের ব্যবসা শুরু করেন, ডেলি 500 টাকা আয় করতে পারবেন। এবং অর্থাৎ আপনি 30 দিন ব্যবসা করলে মাসে 15,000 টাকা ইনকাম করতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো কোনো কাজ কি ছোট ভাববেন না। তার মানে আপনি একবার ভাবুন যে আচার বিক্রেতা থেকে যদি কোটিপতি হতে পারে, তাহলে এই কাজটাকেও ছোট হিসাবে নেওয়া উচিত না। আমি জানি কমেন্ট বক্সে অনেকেই গালি দেওয়া শুরু করছেন যে ভাই এগুলো আমার সাথে যায় না, আমার পরিবারের সাথে যায় না, আমি খান বাড়ির ছেলে, আমি আলাদার বাড়ির ছেলে, আমি আকন বাড়ির ছেলে, আমি পেদা বাড়ির ছেলে, আমি মোল্লা বাড়ির ছেলে, আমার সাথে যায় না। ভাই, আমরা এই ইগোর প্রবলেমের কারণে আজও আমরা বেকার। বাইরের দেশগুলো কেন উন্নত জানেন? তাদের ভিতর কিন্তু এই ইগোটা নাই, তাদের ভিতরে স্যাটিসফাই আছে, তারা কাজকে কখনোই ছোট হিসেবে দেখে না বলে আজকে তারা সফল আমি মনে করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ব্যবসায়িক আইডিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। জাস্ট কে কে আমার সাথে আছেন উত্তর দেবেন, আমি আপনাদের সাথে কথা বলবো বা উত্তর দেব আমি কমেন্টের, ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ।